মে আই কামিং স্যার? তুমি কি ইন্টারভিউ দিতে আইছো? হ্যাঁ স্যার, আমি ইন্টারভিউ দিতে আইছি। তোমার প্রথম প্রশ্ন দিল্লি ছিল কথাটা কে বলেছিল? সুভাষচন্দ্র বসু। ও গুড গুড। আচ্ছা, তোমার দ্বিতীয় প্রশ্ন হলো একজন দেশপ্রেমিকের নাম কও। আছে তো মেলা মানুষ, যেমন মহাত্মা গান্ধী। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো দেশ কবে স্বাধীন হয়েছে? 1942 সালে ভারত স্বাধীন হওয়ার কথা ছিল, কিন্তু 1947 সালে 15 আগস্টের দিন ভারত স্বাধীন হয়েছে। ও গুড 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 গুড। আচ্ছা, তোমার লাস্ট প্রশ্ন হলো আকাশে কয়টি তারা আছে? স্যার, এখনো এটা তো জানা যায়নি, বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করছে। ও গুড 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 গুড। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। নেক্সট। ভাই ভাই, তুমি ইন্টারভিউ দিতে আইছো? হ্যাঁ, দিয়েছি। ভাই ভাই, কি কি প্রশ্ন আছে? ভাই প্রশ্নটি তো মনে নেই, উত্তরটি মনে আছে। আচ্ছা ভাই, তাহলে উত্তরটি কর। সুভাষচন্দ্র বসু। আছে তো অনেকজন, যেমন মহাত্মা গান্ধী। শুধু এই দুইটি ভাই? না না ভাই, আরো দুইটা আছে। আরো দুইটা প্রশ্ন আছে? আচ্ছা ভাই, ক ক। 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু 1947 সালে 15 আগস্টের দিন হয়েছে। এখনো পর্যন্ত এটা জানা যায়নি, বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। ভাই, তুমি আমার অনেক সুযোগ করে দিছো, তো আচ্ছা আমি এখন ইন্টারভিউ দিয়ে আই। মে আই কামিং স্যার? হ্যাঁ, আয়ো আয়ো। আচ্ছা, তোমার নাম কি? সুভাষচন্দ্র বসু। আচ্ছা, তোমার বাবার নাম কি? আছে তো মেলা মানুষ, যেমন মহাত্মা গান্ধী। তাহলে তোমার জন্ম কবে হয়েছে? ওর কথা আছে 1942 সনে, কিন্তু হয়েছে 1947 সনে 15 আগস্টের দিন। বেটা, তুই কি পাগল হয়েছিস নাকি? এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে।